বাংলায় শীতের মরশুম কার্যত সমাপ্তির পথে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামীকাল থেকে তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পেতে থাকবে। তবে তার আগে আজ রাজ্যে বহাল থাকবে হালকা শীতের আমেজ। কলকাতায় রাতে সর্বনিম্ন তাপমাত্রা ফের নামতে পারে 15 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কিন্তু এরপর আগামী রবিবারের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে। অর্থাৎ আগামী কয়েকদিনেই 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আজ এবং আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা। সরস্বতী পুজো পর্যন্ত খুব হালকা শীতের আমেজ থাকলেও আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। তবে সরস্বতী পুজোর পরেই পাকাপাকিভাবে আনুষ্ঠানিক বিদায় নেবে শীত। আজ উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। হালকা বৃষ্টি চলতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। কিছু এলাকায় শিলাবৃষ্টির পূর্বাভাসও থাকছে। উত্তর পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিয়েছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাও প্রবেশ করছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে আগামীকাল। তার ঠিক পরেই অর্থাৎ ফেব্রুয়ারিতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে উত্তর পশ্চিম ভারতে। অন্যদিকে জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পারদ এখনও স্থিতিশীল। শীতের আমেজ বহাল রয়েছে। মনোরম শুষ্ক আবহাওয়া থাকবে আজ রাত পর্যন্ত। তবে আগামীকাল থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আগামীকাল থেকে রবিবারের মধ্যে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে সমগ্র দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা। বিশেষ করে গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে অনুভব করা যাবে। অন্যদিকে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বাকি জেলাগুলিতেও খুব সকালের দিকে হালকা ধোঁয়াশা বা কুয়াশা পড়তে পারে, কিন্তু আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজ হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। হতে পারে শিলাবৃষ্টিও। উত্তরবঙ্গের বাকি 4 জেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং সহ উত্তরবঙ্গের 4 থেকে 5টি জেলায়। কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে আগামী সোমবারের মধ্যে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তবে সরস্বতী পুজো পর্যন্ত হালকা হলেও শীতের আমেজ বহাল থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। কিন্তু সরস্বতী পুজোর পর থেকেই ধাপে ধাপে আরও পারদ ঊর্ধ্বমুখী হবে এবং শীতের আনুষ্ঠানিক বিদায় ঘটবে। আপাতত রাতের সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গতকাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াসে, যেই তুলনায় আজ সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কিছুটা বাড়তে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বা জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 36 থেকে 85%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সিরাজগঞ্জ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী আববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। এবং এর পরবর্তী 3-5 পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের প্রথম দিকে দেশের উত্তর পূর্ব অংশে সামান্য বৃষ্টির প্রবণতা রয়েছে। এ বাদে সমগ্র বাংলাদেশ জুড়েই ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শুষ্ক আবহাওয়া থাকবে।